140 কোটি মানুষ, তার মধ্যে 80 কোটি মানুষ আছে যারা এখনো বিনা পয়সা চাল তাদের খেতে হয়। সেই মানুষগুলোর জন্যে কি হিন্দু কি মুসলমান, একটা কথা এই বাজেটে কেন্দ্রের মন্ত্রী নির্মলা সীতারামন বলেন। আবাস যোজনার কথা, রাস্তা নির্মাণের কথা, 100 দিনের টাকার কথা, এই বাজেটে বাংলার জন্য বরাদ্দ শূন্য। বিহারকে সামনে রেখে, যেহেতু 2025-এর অক্টোবর নভেম্বরে বিহারের নির্বাচন, গোটা বাজেটটাই বিহারের জন্য একটা রাজ্যের বাজেট হয়েছে, একটা কেন্দ্রীয় বাজেট। তারপরেও মানুষ বিজেপিকে সমর্থন করে। এই যে আজকে মায়েরা আছেন, প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডার পান। লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে। বার্ধক্য ভাতা, জয় বাংলা ভাতা, তপশিলি বন্ধু, কৃষক বন্ধু, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় মোবাইল, ছাত্রছাত্রীর জামা কাপড় এবং মেয়ের বিয়ের 25,000, মেয়ের পড়াশোনার জন্য 25,000। বাংলার বাজেটে প্রত্যেকটার বরাদ্দ বাড়বে। আগামী 10 তারিখ বাংলার বাজেট পেশ হবে, 12 তারিখ 10 তারিখ বাজেট অধিবেশন শুরু হবে। আমার বিশ্বাস যে আগামী 12 তারিখ বাজেট অধিবেশনে প্রত্যেকটা দপ্তরের বাজেট বরাদ্দ বেশি করে বাড়বে। আর আমরা কেন্দ্রীয় বাজেটে কি পেলাম? একেবারে গোল একটা আলু। সাধারণ মানুষের জন্য কিছু নেই। সাধারণ মধ্যবিত্ত যারা চাকরি করে কয়জন, একটা গ্রামে কয়জন মানুষ চাকরি করে, তার ইনকাম ট্যাক্সের স্ল্যাব বাড়াইছে। তো আমার কৃষকের কি? আমার কৃষকের জন্য কি এমএসপি বাড়াইছে? কৃষকের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা নিয়ে দীর্ঘদিন হরিয়ানার কৃষকরা লড়াই করছে, সেই মিনিমাম সাপোর্ট প্রাইস একটা কথাও কেন্দ্রের বাজেটে উল্লেখ নেই। কি লাভ এই বাজেট? যে বাজেটে গরিব মানুষের কথা নেই, যে বাজেটে মহিলাদের কথা নেই, যে মানুষের সংখ্যালঘু মানুষের কথা নেই, যে বাজেটে সংখ্যাগুরু মানুষের কথা নেই, এক কথায় গরিব মানুষের কথা এই বাজেটে একটাও নেই। জিজ্ঞাসা করবেন আপনাদের এমএলএ কে যদি দেখা পান,